জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তন হয় বাংলাদেশে, আর ক্ষমতার সাথে সাথে পরিবর্তন হয় ভারতের সাথে সম্পর্ক। যে দেশটি বাংলাদেশের অন্যতম বন্ধু হিসেবে বিশ্ব দরবারে পরিচিত ছিল, কিছুদিনের মধ্যেই সে দেশের সাথে সম্পর্ক বেশ রুক্ষ হয়ে যায় নানা কারণে। কিন্তু এত কিছুর পরেও থেমে নেই বিয়ের সম্পর্ক, বরং দিন দিন বেড়েই চলেছে ভারতীয়দের সাথে বাংলাদেশিদের বিয়ের সম্পর্ক। সোমবার 17 ফেব্রুয়ারি ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সে প্রতিবেদনে বলা হয়, 2024 সালের জানুয়ারি থেকে 20 ডিসেম্বর পর্যন্ত 100 বাংলাদেশি নারী ভারতীয় নাগরিকদের সঙ্গে বিয়ের জন্য আবেদন করেছেন। একই সঙ্গে 11 জন বাংলাদেশি পুরুষও ভারতীয় নারীদের সঙ্গে বিয়ে করার আবেদন করেছেন। গত 5 বছরে 2019 থেকে 2024 পর্যন্ত মোট 486 বাংলাদেশি পশ্চিমবঙ্গের নাগরিকদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আবেদন করেছেন। বিশ্লেষকদের মতে রাজনৈতিক টানাপোড়েন, সীমান্ত সমস্যা বা ধর্মীয় পার্থক্য কোনো কিছুই এই সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। বিশেষ করে ভারতের নাগরিকত্ব আইন, যেখানে ভারতীয় নাগরিকদের সঙ্গে বিবাহের মাধ্যমে বিদেশি নাগরিকদের নাগরিকত্বের সুযোগ রয়েছে, সেটি এই প্রবণতা বাড়াতে ভূমিকা রেখেছে। 2023 সালে অক্টোবরে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশিদের সঙ্গে বিয়ের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নেয়, যা বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। বিশেষ করে বাংলাদেশি নারীরা যারা ভারতীয় নাগরিকদের বিয়ে করেছেন, তারা সেখানে স্থায়ী হওয়ার সুযোগ পাচ্ছেন এবং নাগরিকত্বের আবেদন করারও পথ সুগম হয়েছে। ভারতের 1995 সালে নাগরিকত্ব আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিক ভারতীয় নাগরিককে বিয়ে করলে তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি যদি কোনো শিশুর পিতা বা মাতা ভারতীয় হন, তবে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিকত্ব পায়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত 5 বছরে 410 বাংলাদেশি নারী ভারতীয় পুরুষকে এবং 76 বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীকে বিয়ে করেছেন। 2024 সালে বিয়ের আবেদনকারীদের মধ্যে 100 বাংলাদেশি নারীর মধ্যে 79 জন হিন্দু এবং 16 জন মুসলিম এবং বাকি 5 জন খ্রিস্টান। আর 11 বাংলাদেশি পুরুষের মধ্যে 9 জন হিন্দু ও 2 জন মুসলিম রয়েছেন। সাম্প্রতিক এই পরিসংখ্যান প্রমাণ করে যে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারত বাংলাদেশের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থায়ী ও দৃঢ়ই থেকে গেছে, বরং সময়ের সঙ্গে তা আরও বৃদ্ধি পাচ্ছে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।